1947 সালের 15 আগস্ট স্বাধীনতার ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন সময়ে যুদ্ধ বা সংঘাত হয়। এর মধ্যে আলোচিত কার্গিল যুদ্ধ। 1999 সালের মে মাসে পাক বাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে মুস্কো, দ্রাস, কাকসার এবং বাতালিক সেক্টর ও কার্গিল সেক্টরে ঢুকে পড়ে। পাক বাহিনীকে সরিয়ে দিতে অভিযানে নামে ভারতীয় সেনারা। সে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। 1999 সালের মে থেকে জুলাই মাস পর্যন্ত চলা কার্গিল যুদ্ধে পাকিস্তানের 4 শতাধিক এবং ভারতের 5 শতাধিক জওয়ান নিহত হয়। অপারেশন বিজয়ে অংশ নেওয়া সৈন্যদের গর্ব এবং বীরত্বকে পুনরুজ্জীবিত করার জন্য প্রতি বছর 26শে জুলাই পালিত হয় কার্গিল বিজয় দিবস। দিনটি কার্গিল যুদ্ধ নামেও পরিচিত। ভারত এবং পাকিস্তান পরমাণু অস্ত্রধর দেশ হলেও কার্গিল যুদ্ধে দুই দেশ লড়েছিল পরমাণু অস্ত্র ছাড়াই। সে যুদ্ধে উভয় পক্ষ ব্যবহার করেছিল প্রায় সব ধরনের প্রচলিত অস্ত্র। যুদ্ধে ভারত বিমান বাহিনীও মোতায়েন করেছিল। কিন্তু পাকিস্তান সে যুদ্ধে বিমান বাহিনী মোতায়েন করতে পারেনি, কারণ প্রাথমিকভাবে ইসলামাবাদ কার্গিল যুদ্ধে পাকিস্তানের কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে। পাকিস্তান দাবি করে জঙ্গি সংগঠন কাশ্মীর মুজাহিদিনের তরফে এ হামলা চালানো হচ্ছে। অবশ্য পরবর্তীতে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান পারভেজ মুশাররফের বিবৃতিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সরাসরি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। আর তখনই ভারত পাকিস্তান দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করে, যখন আমেরিকার গোয়েন্দা সূত্রে খবর আসে পাকিস্তান তার পরমাণু অস্ত্রগুলো ভারত সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে। এরপরই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মধ্যস্থতায় পরমাণু অস্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকে পাকিস্তান। জুলাইয়ের শেষ সপ্তাহে ভারতীয় বিমান বাহিনী আক্রমণ শুরু করে। 26 জুলাই দ্রাস এলাকা থেকে পিছু হটে পাক বাহিনী। ভারত 26 জুলাইকে তাদের বিজয় দিবস হিসেবে ঘোষণা করে। এ যুদ্ধকে কেন্দ্র করে ভারতে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। এর মাধ্যমে আলোচিত LOC কার্গিল নামে একটি সিনেমা। কার্গিল অপারেশনে ভারতের বিজয়কে কেন্দ্র করে নির্মিত হয় সিনেমাটি। ইমতিয়াজ আহমেদ, RTV।